হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটকাইছে জুলাইখা, কিসসা তো সবাই জানেন, সংক্ষেপে মাথায় মাথায় বলি। ইউসুফ আলাইহিস সালামের রূপ ছিল কেমন জানেন? জুলাইখা কেন পাগল? মিশরের 100 মহিলা লেবু কাটতে যে হাত কাটিয়া তারপরে সেটা স্বীকার করছে যে জুলাইখার অন্যায় না, আসলে ইউসুফের চেহারার উপরে এরকম আসক্ত হওয়াটাই স্বাভাবিক। সারা দুনিয়ায় মানব জাতির জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে চেহারা, তার অর্ধেক একা ইউসুফরে দিয়ে দিয়েছে। একটু টের পার নাই আমি কি কইছি। আমার নবী বাদে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা রূপের বরাদ্দ আছে, টোটাল রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। কন্ততালি রূপটা কেমন হয় আরো বুঝতে সহজ হবে। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়ে দিয়েছে। তাহলে 75% 12 আনা দাদি পুতা, আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা আছে আর কিছু বাইরে জিনিস, এই একটু ভাগে পাইয়ে তাই একজনের জন্য আর একজন পাগলের রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নষ্ট। তালি বুঝে দেখেন ইউসুফের চেহারা কেমন ছিল। আটকাইছে ঘরের ভিতরে টলমলে ভরা যৌবনের যুবক। জুলাইখাও সুন্দরী ছিল তৎকালীন, ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই বিশ্ব সুন্দরী জুলাইখা, সেও টলমলে ভরা যৌবনের যুবতী। ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া 7টা দরজার ভিতর দিয়ে খিল দিয়ে তালা দিয়ে নিয়ে ভিতরে নিয়ে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। একজন যুবক, টলমলে যুবক, ভরা যৌবনের যুবকের সামনে যদি নির্জন কক্ষে মহিলা নিজেই এই অ্যাটেনশনটা নেয়, তাহলে বলেন তার ইমান সেভাবে সে জায়গা ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতে বাধ্য হয়েছে, কোরআন শরীফের আয়াতে আছে, ওমা উবাররিউ নাফসি, আমি ওই সময় নিজের নফসের উপরে কোনো আত্মবিশ্বাসই হারাই ফেলাইছি, নিজের নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলেছি, কোনো বিশ্বাস রাখতে পারতেছিলাম না, বারবার আমার অ্যাক্সিডেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যারে বাঁচায় সে ছাড়া বাঁচতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ আমারে বাঁচাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় ভিতরে কাজ করতেছিল। উনি কয় আমি এই কাজ করব, ভয়ে থরথর করে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ওই ঘরের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই জায়গা কি ইউসুফ আলাইহিস সালামের আব্বা যাওয়ার জায়গা? ইউসুফের জায়গা আছে তাই তো তার আব্বা জানে না, অথচ দেখতেছে আল্লাহ বাঁচাবে বিদায় ছেলের বাপের সামনে ছেলেতে এই জাতীয় অন্যায় করতে পারে না। আল্লাহ এই জন্য পাহারা দেওয়ার জন্য তার আব্বার ছবিটাকে ওখানে পৌঁছাই দিয়েছে। আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। উনি বুঝছে যে আমার আব্বা তো নিশ্চয়ই এখানে আসে নাই, আমারে বাঁচানোর জন্য আমার আল্লাহ আব্বারে পাঠাই দিয়েছে। 2 নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারী। ওর ওই রুমের মধ্যে যে মূর্তি আছে, মূর্তির মাথা কালা কাপড় দিয়ে এই র্যাবের মতো বাইন্দে দলায় রেখেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এটা কি? কয় যে ওইটা আমার দেবতা, ওইটা আমার ভগবান, আমি ওর ইবাদত বন্দেগী করি, ওর পুজো পাঠ করি। তো ওর মুখ মাথা এভাবে কালা কাপড় দিয়ে বাঁধছো কে? কয় কি, এখন যে কাজের সিদ্ধান্ত নিছি ভগবানের সামনে এটা করা ঠিক নাই, জন্য ওর চোখ বেঁধে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায়? কাজে আমি তার সামনে, তোমার ওই দেবতার সামনে, মাটির মূর্তির সামনে যদি করতে না পারো, তাহলে আমি আমার আল্লাহর সামনে করতে পারবো না। কইয়েই মারছে দৌড়, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে দৌড় মারছে দরজার দিকে। দরজার মালিক কে? জুলাইখা না আল্লাহ। একে একে 7টা দরজা খুলে দিয়েছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমারে ভয় পেয়ে চেষ্টা কর, আমি তোর বাঁচার ব্যবস্থা দরজা খুলে দেব। অসংখ্য কিস্সা আছে, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। আপনিও যদি এই জাতীয় বিপদে পড়েন, আল্লাহকে ভয় পান, দেখবেন ব্যবস্থা আল্লাহ করিয়ে দিয়েছে, আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে। কথা বলুন ঠিক ঠিক না? 1 নম্বরে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা তাকওয়া। 2 নম্বর হলো, এদিক তাকান, প্রশস্ত রিজিক যদি পাইতে চান তাহলে সম্মানী রিজিকের ব্যবস্থা আছে তাকওয়ার মধ্যে। কিসের মধ্যে? সম্মানী রিজিক আছে। আর সম্মানী রিজিক, অসম্মানী রিজিক যে আনে সে আনে আছে। বস্তা বস্তা চুরি হয়ে খাইয়ে দেশ বইরে ফলাই বেড়ালাম, এইরূপ রিজিকের দরকার আছে? কথা করে কেন? সম্মানী রিজিক অল্প হোক, তার মধ্যে বরকত আছে, ঠিক না?
উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতর, জিল্লত কি বর্গে মুসলমান সে। এ আমার মা বোনরা, বেশিরভাগ মানুষে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, এই আশা, গ্রামীণ ব্যাংক সহ সমস্ত সমিতির মধ্যে পুরুষরা ঢোকে মহিলাদের প্ররোচনায় প্ররোচিত হইয়া। মহিলারা খালি হিট মারে, এক মাইদুর ঘরে আইছি, ওর ছোট ভাই যশোরের মধ্যে 3 তালা দিয়েছে, আর মাইদু আইজো ঝুপড়ি খুপড়ির মধ্যে বস্তির মধ্যে পড়িয়ে রয়েছে। এই মহিলারা এমনভাবে বিরক্ত করে, লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হারাল হালাম বাসা কোটে নেই, যাইয়ে ইনকাম করার দিকে ধাবিত হয়। আমার মা বোনরা, দুনিয়ায় বেশিক্ষণ সময় না, অল্পক্ষণ পরে চলে যেতে হবে। যতক্ষণ আসি ইজ্জতের সাথে থাকতে চাই, কতক্ষণ না কেন, ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই। যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের কাছ থেকে শুনেও থাকতে পারেন। যেহেতু তরদানলিল বাবা আসছে, আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, রইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মুহাদ্দিস হিসেবে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারককে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিস, বাপের নাম মুবারক, মজাদার, বাপের নাম মুবারক করিম। এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গোলাম। তো মুবারক করিমের দায়িত্ব ছিল, উনি একটা ডালিম বাগান, আনার বাগানের পাহারাদারি করতো, মালি ছিল। মালিক সব বাগানের মালিকদের কাছে ঘোরাঘুরি করে, বাগান দেখে আর ফল খায়। কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই। আজকে সিদ্ধান্ত নিয়েছে মুবারক করিমের বাগানে যাবে। যায় মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক তোমার বাগানে কোনোদিন আসি নাই, আজকে আসছি, তোমার বাগানের আনার থেকে একটু আনার খাও। মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা, ওইটা আইনে খুলে প্লেটে করে মালিককে দানা দিছে। মালিক 2টে দানা মুখে দিয়ে এত টক, চোখ দিয়ে পানি চলে আসছে, মুখ ভাঙ্গি নিয়ে আসছে। মালিক দমক দিছে, মুবারক, যে মালির বাগানে যাই সে সবচেয়ে ভালো ফল খাওয়ায়, আর তুমি তোমার বাগানে আসছি, তুমি বাইসে খুঁটি আমার একটা টক ফল খাওয়াইলে, তুমি একটা মিষ্টি ফল খাওয়াবো না, আমি তো মালিক। তো মুবারক কান্দি দিয়ে কয়, মালিক আপনার বাগানের কোন গাছের কোন ফলটা মিঠি আর কোনটা টক, এ তো আমি জানি না। তো কি জানিস রে, তুই 20 বছর এই বাগানে তাই তুই খাইস নি? কয় না, আপনি তো আমার খাইতে কন না, আপনি তো আমার পাহারা দিতে কইছেন। পাহারা দেওয়ার মানে অন্য কেউ যেন খেয়ে না যায়, আর আমিও যেন না খাই, সব খেয়ানত্বের থেকে পাহারার নাম হলো পাহারা, কথা কন না কেন? তা কেউ অন্য সবাইরেও খাতি দেয় নেই, আমিও কোনোদিন খেয়ে দেখিনি। কয়তো যেটা গাছেতে পড়িয়ে যায় তাও কি একটু খাইস নিয়া? কয়তো তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাওয়া, আমি খাবো কি রে? মালিক মুবারক করিমের এই আজীব কথা শুনিয়া খুশিতে কান্দে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গরে আমি আজ 20টা বছর পর্যন্ত 20 বছর মালিকের কাছে এখানে গোলাম, তোরে কষ্ট দিছি, আজকে থেকে তুই আজাদ, স্বাধীন। স্বাধীন, এতদিন ছিলি গোলাম, এখন থেকে স্বাধীন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? সার্টিফিকেটের বদৌলতে, আইএবি এমএ বিসিএস পাসের বদৌলতে, একটা মাত্র বদৌলতে, তার নাম তাকওয়া। তার নাম কি? মালিক কয়, আমি তো এখানে থাকি না, তুই খাইস রে কে? কয়, আপনি থাকেন না তাতে কি হবে, আপনি তো দুনিয়ার মালিক, অরিজিনাল মালিক যে, সেই মালিক আমারে দেখে। আমি বারবার নিয়ত করি যে একটা আনার খাবো, আনারে যখন হাত দেই আমার মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের দিকে তাকাই রয়েছে, এই জন্য আমি খাতি পারি না। এই 20 বছর এই ভয়তে খাই নেই। মালিক কয়, আজকে থেকে তুই আজাদ। সম্মান বাড়ছে না কমছে? এইটাই কারামতি পাইছেন, এই ফজিলত পাইছেন কিসের বদৌলতে? একমাত্র তাকওয়া। বলেন কিসের বদৌলত? তাকওয়া। বাড়ি যাই এই স্ত্রীরে বলছে, আজকে তো মুবারক করিম রে আজাদ করে দিয়ে আসছি। কদি কি কাজটা করলাম কি? বউ কান্দি দিয়েছে, কয় তাহলে তোমার সম্পত্তিতে বাটি ধরবে, আর তুমি ধরে রাখতে পারবা না। তোমার আর যত কর্মচারী সবগুলো চোর চুট্টা, নামান নাই কালাম নাই, চুরিটা হাতিয়ে খায়। এক মুবারক করিমের তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ তাআলা তোমার সম্পদ ভান্ডার বাড়াই দিয়েছে, আর তুমি তারে দিছে আজকে আজাদ করে অত জমিরে চলিয়ে, আর বাকি স্বর্গে কারণে সম্পদে বাটি ধরবে। তুমি তাড়াতাড়ি মুবারকরে ঠেকাও। মালিক যে মুবারকরে বলে, মুবারক তোমারে আজাদ করে দিচ্ছি, চলে যেতে পারো, তবে বাবা যদি দয়া করে মেহরবানি করে থাকো, তোমার আর একটা প্রমোশন দিয়ে রাখবো। আমার গোটা সম্পদের ম্যানেজার তুমি, সবচাইতে বেতন তোমার হবে, তুমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকো। সম্মান বেড়ে গেছে মালিকের। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মুবারক করিম, একমাত্র তাকওয়া। কয়েকদিন পরে মালিকের মাইয়ে বিয়ে দেবে, স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করছে, এখন বিয়ে দেওয়ার জন্য পরামর্শ করবে কার সাথে?
স্ত্রী কয় যে একজন ভালো মানুষের সাথে পরামর্শ করো। কয় যে ভালো মানুষ বুদ্ধিমান আমাকে মুবারকের চাইতে আর ভালো নাই, ওর কাছে শুনি। মুবারকের কাছে জিজ্ঞেস করছে, মুবারক মাইয়ে বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়? তুমি একটু আমানতদারির সাথে আল্লাহর দিকে একিন রেখা, আল্লাহর ভয় অন্তরে রেখে একটা সুপরামর্শ দাও। মুবারক কয় হাদিসে আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 4টে গুণ দেখতে হয়। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে বংশীয়, 3 নম্বরে দেখতে হয় ধনজন আছে কিনা, 3 নম্বরে ধনজন, 4 নম্বরে দিনদারি দেখতে হয়। আর হুজুর বলেন ফাসপারবি জাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। সম্পদ থাকলে ভালো, চেহারা থাকলে ভালো, বংশ ভালো হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই, দিনদারিকে প্রাধান্য দাও। মালিকরে এই কথা বললে মালিক কয় মুবারক তাহলে এই জাতীয় একটা ছেলে খোঁজ, আমার মেয়ে বিয়ে দেব। মুবারক 1 বছর খুঁজিয়ে আইছে, কয় কি স্যার আমি ভাই নেই। কারণ মুবারকের মতো ওইরকম মুত্তাকিন মানুষ ও তো খুঁজবে ওই সাইজের মানুষ। সারা দেশ ভরে খুঁজে খুঁজে না পাইয়া কয় স্যার এই যে আপনারে ফেরত দিলাম, আমি পারলাম না। এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কয় আর খোঁজাখুঁজির দরকার নাই, মুবারকের চাইতে ভালো দিনদার ভদ্র ছেলে হয় না, আর এদিক ওদিকের দরকার নাই। মুবারকরে ডাকে কয় বাবা মাইয়েটা তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। মালিকের কাছ থেকে আজাদ হয়েছে, মালিকের চিফ ম্যানেজার হয়েছে, মালিকের লাস্টে জামাই হয়েছে। আমার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম। সব কিছু পাইতেছে, রিজিকের ব্যবস্থা একমাত্র তাকওয়ার বিনিময়।